বকেয়া ডিএ মামলায় আশঙ্কায় সত্যি হলো। আজ কিন্তু বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে বড় ধাক্কা, ঘাড় ধাক্কা রাজ্যের আবেদন কেন খারিজ করা হবে না প্রশ্ন তুলে দিলেন নয়া বিচারপতির নয়া বেঞ্চ। অবশেষে 2 বছর পর বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টে কিছুটা হলেও আশার আলো দেখতে পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। অবশেষে 2 বছর পর আজ সুপ্রিম কোর্টে শুনানি হলো বকেয়া ডিএ মামলার, আর সেই শুনানিতেই কিন্তু রীতিমতো বিপাকে রাজ্য সরকার, কারণ ছবার জয়লাভ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সপ্তমবারে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য, কারণ কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে, তারপর রাজ্য সরকার ফের হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে, কিন্তু হাইকোর্ট রাজ্যের সেই আবেদন খারিজ করে দেয়। 3 মাস পেরিয়ে যাওয়ার পরেও হাইকোর্টের নির্দেশকে থোড়াই কেয়ার রাজ্যের, কার্যত বুড়ো আঙুল দেখায়। আর তারপরই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ফ্যাসাদে পড়ে যায় রাজ্য। কেন রাজ্যের মুখ্য সচিব এবং তৎকালীন অর্থ সচিবের বিরুদ্ধে রুল জারি হবে না, এমনই প্রশ্ন তুলে দেন, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি। তারপরই রাজ্য ছোটে সুপ্রিম কোর্টে। 2022-এর নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য, আর ঠিক সেই সময় থেকেই চলছে সুপ্রিম কোর্টে এই মামলা। 14 বার পিছিয়ে গেছে এর আগে বকেয়া ডিএ মামলা ফাইনাল শুনানি, তবে আজ 15তম বারে অবশেষে নড়ে চড়ে বসলো সুপ্রিম কোর্ট। তবে যে ইঙ্গিতটা মিলেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মেসেজে, কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট করেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে রাজ্যের সরকারি কর্মচারীরা এই মামলার দ্রুত নিষ্পত্তির জন্য যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠির প্রাপ্তি স্বীকার করে তিনি কিন্তু একটা ইঙ্গিত দিয়ে দিয়েছিলেন যে ডিএ মামলা শুনানি হবে। কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীরা হতাশ হয়েছিলেন, কারণ ডিএ মামলাটি রাখা হয়েছিল 44 নম্বরে, আর আজকেও কিন্তু ডিএ মামলাটি উঠেছিল বিকেল 3টের পর। রাজ্যের সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়ছিলেন, ভেবেছিলেন আজও হয়তো সময়ের অভাবে এই ডিএ মামলার শুনানি হবে না। তবে শেষমেশ নয়া বিচারপতিদের নয়া বেঞ্চে অবশেষে ডিএ মামলার শুনানি হলো। অবশেষে বড় সুখবর, প্রাথমিক জয় সুপ্রিম কোর্টে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের। চরম প্রশ্ন তুলে দিলেন সুপ্রিম কোর্টের 2 বিচারপতি। সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি আজ হওয়ার কথা ছিল, সেই শুনানি হলো কিন্তু পিছিয়ে গেল আবারও। বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় আগামী এপ্রিল মাসে হবে এই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে বেঞ্চের প্রশ্ন, আপনাদের আর্জি কেন গ্রহণযোগ্য হবে, কেন খারিজ করব না, কেন রাজ্যের মামলা খারিজ করা হবে না, প্রশ্ন তুলে দেন বিচারপতি করল জানান কেন রাজ্যের আবেদন খারিজ করা হবে না তা নিয়ে পরবর্তী শুনানির দিন আপনাদের বক্তব্য জানাতে হবে। অর্থাৎ কড়া অ্যাকশন কিন্তু শুরু করে দিয়েছেন প্রথম শুনানিতেই। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামীম এই মামলা দ্রুত শুনানির আর্জি জানান শীর্ষ আদালতে। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে ডিএ মামলার শুনানি হয়নি, এর জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হোক। এর আগে বিচারপতি ঋষিকেশ রায় বেঞ্চে ডিএ মামলা শুনানি ছিল, শুনানি শেষ হওয়ার আগেই ওই বিচারপতি অবসর নেন, ফলে গত 3 মাস ধরে মামলাটি শুনানির জন্য ওঠেনি। এখন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে গেল এই মামলাটি। প্রসঙ্গত কেন্দ্রীয় হারে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ দেওয়ার রায় দেয় কলকাতা হাইকোর্ট। ওই রায়কে চ্যালেঞ্জ করি সুপ্রিম কোর্টে যায় রাজ্য। 2022 সালের নভেম্বর মাস থেকে এই মামলা চলছে সুপ্রিম কোর্টে, কেটে গেছে 2 বছর, এখনও এই মামলার নিয়মিত শুনানি শুরু হয়নি। এই আবহে আবার পিছিয়ে গেল এই মামলার শুনানি। আগামী 22 এপ্রিল সুপ্রিম কোর্টে এই মামলার ফের শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তবে সুপ্রিম কোর্টে শুনানি পিছিয়ে গেলেও আজ কিন্তু কিছুটা পজিটিভ ইঙ্গিত পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। সরকারি কর্মচারীদের সংগঠন মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন
বকেয়া ডিএ নিয়ে আজ সুপ্রিম কোর্টের যে অ্যাকশন, সুপ্রিম কোর্টের যে বার্তা, তাতে কিন্তু তারা আশার আলো দেখতে পাচ্ছেন। আগামী দিনে এই মামলার নিষ্পত্তি খুব দ্রুত হতে চলেছে। ফের প্রায় 1 মাস পিছিয়ে গেছে এই ডিএ মামলাটি, কিন্তু রাজ্যকে একেবারে কড়া নির্দেশ দেওয়া হয়েছে কি কারণে এই ডিএ মামলাটি ডিসমিস হবে না, কি কারণে রাজ্যের আবেদন খারিজ করা হবে না, সেই প্রশ্নের উত্তর দিতে হবে হলফনামা আকারে। এবারও কিন্তু রাজ্য সেই তোলে 42,000 কোটি টাকার গল্প। রাজ্যকে ডিএ দিতে গেলে 42,000 কোটি টাকা দিতে হবে, যেটা দিতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে। এই যেহেতু এত টাকার ব্যাপার, তাই ডিএ মামলাটি দীর্ঘ শুনানির জন্য রাখা হোক। পরবর্তী শুনানির দিন ডিএ মামলাটি টপে রেখে শুনানি করা হোক, অর্থাৎ পরবর্তী শুনানির দিন 22শে এপ্রিল, এই শুনানির দিন কিন্তু ডিএ মামলাটি একেবারে প্রথম দিকে সিরিয়ালে থাকতে চলেছে। সুপ্রিম কোর্ট থেকে কিন্তু তেমনই ইঙ্গিত মিলেছে, বিচারপতিরা কিন্তু তেমনই ইঙ্গিত দিয়েছেন। ডিএ মামলাটি একেবারে প্রথমের দিকে রেখে বিস্তারিত শুনানি হবে এবং রাজ্য ওই দিন হলফনামা দেবে। কিন্তু আজ রাজ্যের বক্তব্য পেশ করে দিয়েছেন কপিল সিব্বাল। তিনি জানিয়েছেন যে ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকার ব্যাপার, যেটা রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবুর যেটা বড় প্রশ্ন, রাজ্য ডিএ দিতে গেলে 42,000 কোটি টাকা জন্য রাজ্যে আর্থিক বোঝা নেমে আসবে। কিন্তু এই যে 2021-এর পর থেকে যে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে এবং মুখ্যমন্ত্রী যে হিসেব দিয়েছেন কদিন আগেই বাজেটে, যে এতদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার দিতে 50,000 কোটি টাকা খরচ হয়েছে, সেই টাকা রাজ্য কোথায় পেল, এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছেন মলয় মুখোপাধ্যায় বাবু। তার মধ্যে আজ কিন্তু বড় সুখবর, কিছুটা হলেও কিন্তু আশার আলো আজ দেখেছেন রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। যে ইঙ্গিতটা মিলেছিল আগেই, আজ হয়তো এই ডিএ মামলার শুনানি হতে চলেছে। তবে ফাইনাল নিষ্পত্তি যে আজ হবে না, সেটা কিন্তু স্পষ্ট ছিল। কারণ নয়া বিচারপতি, তাদের এই মামলা সম্পর্কে অবহিত হতে হবে। রাজ্যের কাছ থেকে হলফনামা চাওয়া হয়েছে। রাজ্য এবার কি হলফনামা দিয়ে জানায়, রাজ্যের আবেদন খারিজ হতে চলেছে তেমনই কিন্তু ইঙ্গিত দিয়ে দিয়েছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ। রাজ্যের আবেদন কেন খারিজ করা হবে না প্রশ্ন তুলে দিয়েছেন তিনি, কারণ রাজ্যের যে আবেদন, সেই আবেদন খারিজ করে দেওয়া হবে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি বারবার দাবি করেছেন এই ডিএ মামলাটি শুনতে 5টা মিনিটের প্রয়োজন, কারণ রাজ্যের যে আবেদন, সেই আবেদন খারিজ হয়ে যাবে, এই মামলা গ্রহণযোগ্য হবে না। তাই এত দীর্ঘদিন ধরে মামলাটি ঝুলিয়ে রাখার কোনো মানে নেই। বারবার ক্ষোভ উগরে দিয়েছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে ফিরদৌস শামীমরা, মামলাকারী সংগঠন। তাই এই প্রশ্নটাই কিন্তু তুলে দিলেন, মেন জায়গায় ঘাটা কিন্তু মেরিয়ে দিলেন দুই বিচারপতি। তাই আগামী 22শে এপ্রিল রাজ্য কি হলফনামা দিয়ে জানায়। সুপ্রিম কোর্টের দুই বিচারপতি, বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ কী সিদ্ধান্ত নেন ডিএ মামলা নিয়ে, কি হতে চলেছে আগামী দিনে, রাজ্যের সরকারি কর্মচারীদের জয় কবে আসে, সুখবর কি 22শে এপ্রিলই আসতে চলেছে, কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।